নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ব্যান্ডেলে দুই যুবককে রামদা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে আটক দুই। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু করলেন এনুমারেটররা। আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতা দিবস উপলক্ষে চলছিল খাওয়া দাওয়া। এখান থেকেই বচসা শুরু দুপক্ষের। কথা কাটাকাটির মাধ্যমে শুরু হলেও ঘটনার চরম আকার ধারণ করে দুই যুবককে রামদা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে আটক করা হয় অন্য দুই যুবককে। ব্যান্ডেলের দুই যুবককে রামদা দিয়ে কোপানোর অভিযোগ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, হুগলি চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বদাগড়ের অন্তর্গত দাসপাড়ায় শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে পিকনিক চলছিল। সামনের মাঠেই বসেছিলেন জনা কয়েক যুবক। হঠাৎই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরেই বাড়ি থেকে রামদা নিয়ে এসে শুভ দাস নামে এক যুবক তাদের উপর চড়াও হন। অপর পক্ষের রাহুল দাসের গলায় কোপ লাগে। বাধা দিতে গিয়ে আহত হন ওই পক্ষের অভিজিৎ মিত্র। তার হাতে রামদার আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। রাহুলের গলায় 18টি সেলাই দিতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়া থানার পুলিশ। আইসি উত্তম শর্মা, এসিপিডিডি সুমন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। পরে তারা হাসপাতালেও যান। আহতদের পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরিবারের দাবি, পশ্চিম বদাগড়ের বাসিন্দা উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুল দাসের পুরনো বিবাদ ছিল। তার জেরেই এদিনের এই ঘটনা। ভাই বললো এরকম একটা ওখানে মারামারি হয়েছে, বনমসজিদের ওখানে নাকি পশ্চিমবঙ্গ, হ্যাঁ কোথায় যাই না, বললো মারামারি হয়েছে। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেছে, বাড়ি থেকে আয়। ওই শুনে আমি চলে এসেছি। আর কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। আমি এসে দেখলাম সেলাই হয়ে গেছে, বেডে শোয়ানো রয়েছে, গলায় ব্যান্ডেজ করেছে, এইটুখানি দেখলাম। কতটা সেলাই পড়েছে ডাক্তার বললো 18টা সেলাই পড়েছে। শাস্তি চাই, মানে ওকে এরকম করেছে, ওদেরও যেন শাস্তি হয়, এটাই। যে ঘটনাটা ঘটেছে তোমার বসিয়া থেকে, মানে পিকনিক খাওয়া দাওয়া মতো চলছিল, সেখানে বসিয়া হয়েছে। সেখানে বসিয়া থেকে ঝামেলা হয়েছে। আমাদের অনেক কর্মীরা আমাকে খবর দিল। খবর দেওয়ার পর আমি এখানে এসেছি। এসে দেখলাম দুজন আহত রয়েছে এবং তাদের অবস্থা একজন সিরিয়াস রয়েছে, সিরিয়াস কন্ডিশন রয়েছে, আর একজন মোটামুটি আহত রয়েছে। হঠাৎ তর্কাতর্কি করতে করতে দুজনের মধ্যে হাতাহাতি হতে হতে হঠাৎ রামদা বের করে এনে দুজনের মধ্যে মানে হাতাহাতি হয়েছে। ওই একটা ছেলে ছিল শুভ বলে, ও রামদা বের করে এনে ওর গলায় এসে গলায় কোপ দিয়ে দিয়েছে। তারপরে আমি ওকে নিয়ে এসে, হ্যাঁ রাহুল দাসকে কোপ দিয়েছে। তারপরে আমি ওকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে অ্যাডমিট করেছি। হঠাৎ করে কোপ দিন হচ্ছে, ওদের মধ্যে কিছু একটা আগে ঝামেলা ছিল, সেই কারণে ওদের আজকে আবার সেই ঝামেলাটা আবার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সেই কারণে তর্ক বিতর্ক হতে হতে ওটা হাতাহাতিতে পরিণত হয়েছে। তারপরে এখন এই কাটাকাটিতে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নদিয়াতে কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার পুত্র আবু সুফিয়ান রহমানকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেস হুগলি জেলা কমিটির উদ্যোগে চুঁচুড়া আখনবাজারে কালা দিবস পালন করা হয়। নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমানকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। আজ দিনভর তারা রাজ্য জুড়ে কালো দিবস পালন করছে। আজ বিকেলে চুঁচুড়ার আখনবাজারে তারই অংশ হিসাবে প্রতিবাদে সামিল হলেন হুগলি চুঁচুড়া শহর কংগ্রেসের নেতা কর্মীরা। হুগলি চুঁচুড়া শহর কংগ্রেসের সভাপতি সমীরদের নেতৃত্বে এদিন আখনবাজারে কালা দিবস পালন করা হয়। কালো ব্যাজ পরে কংগ্রেসের নেতা কর্মীরা প্রতিবাদে সামিল হন। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিনের কর্মসূচির প্রসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, যখন সরকারে এসেছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে পশ্চিমবঙ্গের বুকে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। যারা নিজেদেরকে সাভারকারের সন্তান মনে করে, যে সাভারকার মনে করত যে কেউ তার মতাদর্শের বিরোধী হলে তাকে গুলি করে হত্যা করা যায়, তার পুত্ররা গতকাল যে সময় আমাদের নদিয়া জেলার অন্যতম নেতা এবং আমাদের প্রদেশ কংগ্রেসের সদস্য আনিসুর রহমান এবং তার পুত্র যে সময় তার বাড়ি ফিরছিল, সেই সময়
তার উপরে চড়াও হয়, তাকে মারধর করে এবং সর্বশেষে তাকে গুলি করে খুন করা হয়। এর প্রতিবাদে গোটা তাদের অপরাধ শুধু এইটুকুনি ছিল, তারা কংগ্রেসটা করে। এর প্রতিবাদে গতকাল রাত্রেই প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ডাক দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে কালা দিবস পালন হবে এবং মোড়ে মোড়ে প্রতিবাদ হবে। এই ঘটনার প্রতিবাদে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এবং আমরা কালা দিবস পালন করছি। আমরা সঠিক বিচারের দাবিতে আমরা রাস্তায় আছি এবং থাকবো, এবং পশ্চিমবঙ্গের বুকে যাতে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, সে কংগ্রেস করুক, বিজেপি করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, তারা যে কোনো দল করলেও যেন স্বাধীনভাবে করতে পারে, সেটাই পশ্চিমবঙ্গে আমাদের দাবি। সেই লড়াই নিয়ে আমরা রাস্তায় আছি এবং এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব সঠিক বিচারের দাবিতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ আয়ুষ্মান দিবস। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হলো বেশ কয়েকজনের হাতে। আজ রবিবার আয়ুষ্মান দিবস। আজ জেলা স্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। আয়ুষ্মান দিবস উপলক্ষে সকালে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর। অনুষ্ঠানে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিবিরের পর এদিন এখানে আনুষ্ঠানিকভাবে জেলার বেশ কয়েকজনের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সরকারি নির্দেশিকা মেনে এবার থেকে আয়ুষ্মান কার্ড করা হবে। আয়ুষ্মান কার্ড পাওয়া পর্যন্ত যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন। পাশাপাশি যাদের উপরে আয়ুষ্মান কার্ড প্রযোজ্য হবে না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অংশীদার হতে পারবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু করলেন এনুমারেটররা। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস,
এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে শুরু হয়েছে জনগণনা। প্রথম পর্যায়ে সেলফ এনুমারেশনের পর আজ থেকে দ্বিতীয় পর্যায়ে শুরু হলো এনুমারেটরদের বাড়ি বাড়ি যাওয়ার প্রক্রিয়া। চলবে আগামী 14ই সেপ্টেম্বর পর্যন্ত। আজ থেকে বাড়ি বাড়ি জনগণনার কাজ শুরু হলো। গত 1 তারিখ থেকে গতকাল পর্যন্ত অনলাইনে নিজেরাই জনগণনার কাজে যুক্ত হতে পারতেন সাধারণ নাগরিক। আজ থেকে প্রশাসন নিয়োজিত এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে মোট 34টি প্রশ্ন করছেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করছেন এনুমারেটররা। ধাপে ধাপে তা পৌঁছে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। তা দিয়েই আগামী দিনে ভারতবর্ষের জনসংখ্যার প্রকৃত হার জানা যাবে। আজ চুচুড়া স্টেশন রোডে সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমের শিক্ষিকা মায়া দাস এনুমারেটর হয়ে পৌঁছে যান বাড়ি বাড়ি। শুরুতেই বাড়ির দেয়াল কিংবা গেটে সেন্সাস নাম্বার লিখে দেন এনুমারেটর। এরপর পরিবারের লোকদের ডেকে তাদের সঙ্গে কথা বলেন। প্রতি বাড়িতে প্রায় 10 মিনিট করে সময় লাগছে এনুমারেটরের। বাড়িতে কজন আছে, কটা ঘর আছে কিংবা কারোর বাড়িতে আলাদা দোকান থাকলে সেসব সম্পর্কিত হিসেব নিকেশও লিপিবদ্ধ করতে হচ্ছে তাকে। জনগণনার হাউস লিস্টিং করার কাজ হচ্ছে। হাউস লিস্টিং মানে হচ্ছে আমাদের যে এলাকাটা আমাদেরকে চিহ্নিত করে দিয়েছে সেই এলাকায় কতগুলি বাড়ি আছে এবং সেই এলাকার ম্যাপ নিয়ে সেই বাড়িগুলিকে নাম্বারিং করার কাজ চলছে। আমার যেমন নাম্বার হচ্ছে 0349 তিনচুড়া মগরা ব্লকের আন্ডারে। এটা হচ্ছে আপনার সুকান্তনগর, রবীন্দ্রনগর থেকে সুকান্তনগর তার লাগোয়া এলাকা। এই কাজ বলতে সমস্যা বলতে প্রথম সমস্যা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েদার, যে টাইমটা আমাদের সিলেক্ট করা হয়েছে কাজের জন্য। বুঝতেই পারছেন এই বৃষ্টির সমস্যা একটা তো রয়েছেই, ওয়েদার। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমি যে অন্তত লোকালিটিতে কাজ করছি সেখানে একটা জল জমে যাওয়ার ওয়াটার লগিংয়ের সমস্যা আছে। তো আজকে যেমন আমাকে আসতে গেলে একটু জল ডিঙিয়েই আসতে হলো। তো এটাই সমস্যা। এমনি এলাকার লোকজন অবশ্যই সহযোগিতা করছেন, সেদিক থেকে কোনো সমস্যা নেই। একজনের বাড়িতে যখন আমরা ফার্স্ট যাচ্ছি তখন গিয়ে তাকে আগে আমাদের ইনফর্ম করতে হচ্ছে যে আমি কী জন্য এসেছি, জনগণনার হাউস লিস্টিংয়ের জন্য। যেমন তারপরে যেমন তাদেরকে আমাদের এই হাউস লিস্টিংয়ের যে তথ্য আমাদের তাদের নিতে হবে, সেখানে আমাদের সর্বমোট 34টি কোশ্চেন আছে। এই 34টি কোশ্চেনের তথ্য আমরা তাদের থেকে নিচ্ছি এবং এটাই আমরা অ্যাপসেও করতে পারছি। কিন্তু আজকে আমার যেহেতু প্রথম দিন ফিল্ডে কাজ করছি, তো আমি প্রথমে ম্যানুয়ালি
কাগজে কলমে ডেটা আগে তুলছি, কারণ একই সঙ্গে ডেটা কাগজের সঙ্গে মোবাইলে চালিয়ে একটু অসুবিধা, যেহেতু বুঝতেই পারছেন জল জমে থাকার সঙ্গে এত কিছু লটবহর ক্যারি করে হাতে পেন পেন্সিল মার্কার নানা রকমের চেঞ্জ করতে হচ্ছে। তো আজকে আপাতত আমি ম্যানুয়ালি কাজটা করছি, এরপরে আমি গিয়ে অ্যাপসে টোটাল কাজটা তুলে দেবো। তো এই কাজটা করতে গিয়ে যেমন বাড়িতে যদি বয়স্ক থাকছেন তিনি যেমন ফোন নাম্বার বলতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে এইগুলো যদি আরেকটু যদি জনমানুষের যদি আরেকটু সচেতনতা তৈরি করা যেত টিভিতে, যেটা আমরা অনেকে সত্যি কম দেখেছি, এটা একটা এসে ফিল্ডে এসে খুব ফিল করছি যে এইটা নিয়ে যদি আরেকটু সচেতনতা সমাজে তৈরি করা যেত, আমাদের মনে হয় কাজটা একটু ইজি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘুটিয়াবাজার সার্বজনীন এবছর 52তম বর্ষে পদার্পণ করছে। আর এই দুর্গাপুজোর থিম বুনট। আজ এই বুনট থিমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এখানে। ঘুটিয়াবাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতির 52তম বর্ষে এবারে দুর্গাপুজোর ব্যানার ও থিম বুনটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রণীত মল্লিক সহ ক্লাবের বহু বিশিষ্ট সদস্য ও কর্মকর্তারা। এবারে পুজোর থিম বুনট ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ। পুজোর প্রস্তুতি ও থিমের ভাবনা নিয়ে সভাপতি প্রণীত মল্লিক এবং শিল্পী চঞ্চল বড়াল জানান, দর্শনার্থীদের সামনে নতুন ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে এবারের পুজোকে আরো আকর্ষণীয় করে তোলাই তাদের মূল লক্ষ্য। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, 52তম বর্ষের এই দুর্গোৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন। ঘুটিয়াবাজার সার্বজনীন দুর্গা উৎসব সমিতির এটা 52তম বর্ষ। আমরা অন্যান্য বছরের ন্যায় এবছরও আমরা নতুন কিছু ভাবনা চিন্তা নিয়ে আমাদের প্রয়োজনা রেখেছি। এবারেও আমাদের গত বছরের নয় দেই পার্কের চঞ্চল এবারেও আমাদের এই মণ্ডপ ও দৃশ্যসজ্জার ভার নিয়েছে। এবারে আমাদের দৃশ্যসজ্জার মূল আকর্ষণ বুনট। বুনট মানে হচ্ছে যে কোনো জিনিসকে বাঁধা, বেঁধে রাখা, তাকে বলা হয় বুনট। বুনটটা আমরা কেন করছি? বুনট করছি আমরা এই জন্যেই, এখন আমরা দেখতে পাচ্ছি বড় বড় ফ্যামিলির বড় বড় সংসারের সব ভাঙন ধরে যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, সবাই আলাদা হয়ে যাচ্ছে, ফ্ল্যাট কালচার শুরু হয়ে গেছে। আগেকার মতো আর একসাথে একান্নবর্তী পরিবার আর দেখা যায় না। আমরা সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করছি বুনট, যে আপনারা সবাই যেমন বুনট যেমন বাঁধা হয়, আমরা যে বুনট জিনিসগুলো দিয়ে এই মণ্ডপটা এবারে তৈরি করছি সেটা প্রত্যেকটা জিনিসই হচ্ছে বুনট। যেমন গামছা, যেমন আসন, হ্যাঁ, বাঁশের চালি, যেগুলো দিয়ে বুনট করা হয়। মানে ধরুন একটা বাঁশ যখন থাকে তখন সেটাকে বলে বাঁশ, কিন্তু তখন যেটাকে ঝুড়ে ঝুড়ে যখন সেটাকে ঝুড়ি বানানো হয় তো তখন সেটা হয়ে যায় বুনট। আমরা সেই বুনটকে রক্ষা করার জন্য, আমাদের সবাইকার সংসারকে ধরে রাখার জন্য, একান্নবর্তী পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। সেটা হচ্ছে পরম্পরা আছে কিন্তু নেই। দেখুন, দুর্গাপুজো কিন্তু আজকের নয়, কিন্তু আজও হয়ে চলেছে। সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু দুর্গাপুজো কিন্তু চলছে, এই ব্যাপারটা এক্সিস্টিং থেকে যাচ্ছে। তা আমরা বুনটটা এইভাবে ভেবেছি যে বাঁধন মানে হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এটা একটা কবিতার একটা অংশ। এই আয় আরো বেঁধে বেঁধে থাকি হলে কি হবে, একটা সংগঠিত ভাবে যদি একটা প্রয়োগ হয় কোনো কিছুর, যে কোনো কাজে, শিল্প থেকে শুরু করে যে কোনো কাজে যদি প্রয়োগ সংগঠিতভাবে হয়, তাহলে তার গুরুত্বটা অনেক বেশি হবে, তার ওজনটা অনেক বেশি হবে। সেই অ্যাঙ্গেলেই ভাবনা চিন্তা করা হয়েছে। এবং প্রয়োগ রীতির ব্যাপারটা সবটাই ন্যাচারাল রাখা হচ্ছে। আসন, চট, ঝুড়ি, যেগুলো ন্যাচারাল কালার এবং ন্যাচারাল ভাবেই থাকবে, ওইভাবেই থাকবে, ওই অবস্থাতেই থাকবে, তার প্রয়োগটা আলাদা। এবং এখানে ঘুটিয়াবাজার সার্বজনীন প্রযোজিত কথাটা লেখা আছে, দেখবেন ব্যানারে। কেন লেখা আছে না, এই প্রযোজিতটা ব্যাপারটা হচ্ছে এই কারণেই, পুরো ব্যাপারটাই একটা নাটকীয়, একটা ক্যানভাস ফর্ম। এবং নাটকে এখানে যে মুখগুলো ব্যবহার করা হবে, মুখগুলো ইউজ করা হবে, একটার সঙ্গে একটা মিশে আছে। এইখানে আমরা মানুষের বুনটটাকে ওইভাবে দেখাচ্ছি, যাতে একের সঙ্গে আর একজন মিশে থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জল জঙ্গল জমি 75তম বর্ষে এটাই থিম চকবাজার সার্বজনীন দুর্গাপুজো সমিতির। এখানে আজ হয়ে গেল খুঁটি পুজো এবং আনুষ্ঠানিকভাবে থিম প্রকাশের অনুষ্ঠান। 75তম বর্ষে পা দিল হুগলির চকবাজার
সার্বজনীন দুর্গোৎসব সমিতি রোজভিদা বারোয়ারির দুর্গাপুজো। রবিবার খুঁটি পুজোর মাধ্যমে এবছরের দুর্গোৎসবের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হলো। এবারের ভাবনা জল জমি জীবন। সুন্দরবনের জীবন, মানুষের বেঁচে থাকার লড়াই এবং জল জমির সঙ্গে মানুষের সম্পর্ককে কেন্দ্র করে পুজোর আয়োজন করা হচ্ছে। পুজো কমিটির সদস্য দেবাশিস গুপ্ত জানান, গত 18 জানুয়ারি থেকে 75তম বর্ষের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। 3রা মে আয়োজিত হয়েছিল রক্তদান শিবির। পাশাপাশি স্থানীয় 75 জন শিশুকে পড়াশোনায় সহায়তার জন্য শিক্ষা সামগ্রী দেওয়া হয়। এবারও পুজোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কাজ করার পরিকল্পনা রয়েছে। পুজো উদ্যোক্তাদের দাবি, এবার রোজভিদা বারোয়ারিকে হুগলি চুঁচুড়ার মানুষের ঠাকুর দেখার অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরতে তারা 1 বছর ধরে প্রস্তুতি নিয়েছেন। তবে আয়োজকদের কথায়, এবারের আয়োজনকে শুধুমাত্র থিম হিসেবে দেখলে হবে না, এটি একটি জার্নি। সুন্দরবনের প্রেক্ষাপটে জল জমি জীবনের গল্পই তুলে ধরা হবে। চকবাজার সার্বজনীন দুর্গা পুজো সমিতি রোজভিলা 75তম বর্ষ, যা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বহুবার জানান দিয়েছি যে বিগত 18 জানুয়ারি থেকে আমরা এই কাজ শুরু করেছিলাম এবং তার পরবর্তী সময় 3রা মে একটা মহতি রক্তদান শিবির হয়েছিল। আমরা 75 জন শিশুকে, স্থানীয় শিশুকে ব্যাগ দিয়েছিলাম যাতে তাদের পড়াশোনার খানিকটা সুরাহা হয়। আজকে তার একটা অন্যতম দিন, কারণ হচ্ছে আজ 16ই আগস্ট। আজকে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে আমাদের দুর্গা পুজোর যে আয়োজন, তার প্রাথমিক কাজ আজকে আমরা শুরু করলাম। ভাবনাকার সুরজিৎ বলেন, সুন্দরবনের 54টি ভাটি কেন্দ্রিক জনজীবন 1946-47 এবং 1971-এর সময়কালে ওপার বাংলা থেকে আসা নমশূদ্র সম্প্রদায়ের মানুষের জীবন, বর্তমান সুন্দরবনের জীবনযাত্রা, মানুষের বেঁচে থাকার লড়াই এবং বাঘ মানুষের সম্পর্ক সবকিছুকে ভাবনার পরিসরে রাখা হয়েছে। মরিচঝাপির ইতিহাসও এই ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানান তিনি। এবছরের পুজোর থিম জল জঙ্গল জমি জীবন। আমরা যে দক্ষিণবঙ্গে বসবাস করছি সেই দক্ষিণবঙ্গেরই একটা অঞ্চল। এখানে 54টি ভাটি কেন্দ্রিক আমাদের একটি সম্পদ। তো ওপার থেকে আসা নমশূদ্রোদয় মানুষ, তারা এক্স্যাক্ট এই শহরে 1971 এবং 46-47-এর এই যে সময়কাল মধ্যে, ঠিক সেই সময় তাদের আসার পরে তাদের পরিস্থিতি কী হয়, সেখান থেকে বর্তমান যে সুন্দরবন, তার যে জীবনশৈলী, মানুষের বেঁচে থাকা, লড়াই, বাঘ আর মানুষের যেটা সুন্দর সম্পর্ক, যা মরিচঝাপির পর থেকে আমাদের কাছে একটা অন্যরকম বাধিকতা পায়, ইতিহাস বিরাজ করে, সেই বিষয়কে নিয়ে আমাদের এবছরের এখানকার ভাবনা জল জঙ্গল জমি। এবছর পুজোর বাজেট আনুমানিক 5 লক্ষ টাকা। উদ্বোধনেও চমক রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান দেবাশিস গুপ্ত। সম্ভাব্য চতুর্থীর দিন পুজোর উদ্বোধন হতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুঁচুড়ার জাগরণী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির। হুগলি চুঁচুড়া পুরসভার 29 নম্বর ওয়ার্ডে জাগরণী সংঘ ক্লাবে অটল বিহারী বাজপেয়ী স্মৃতিরক্ষা কমিটির পরিচালনায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল। শিবিরে প্রায় 50 জন মানুষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। পাশাপাশি প্রয়োজনে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও সংস্থার পক্ষ থেকে করা হবে বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে অটল বিহারী বাজপেয়ী স্মৃতিরক্ষা কমিটির সভাপতি অমরনাথ দাস বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। নবমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অটল বিহারী বাজপেয়ী কমিটি আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চক্ষু ছানি অপারেশান, ইসিজি এবং শরীরে আরও নানা রকম পরীক্ষা আয়োজন করা হয়েছে জাগরণীর সঙ্গে। আমরা 29 নম্বর ওয়ার্ডের তরফ থেকে এখানে বহু মানুষের সাড়া পেয়েছি। বিনা পয়সায় এই কর্মসূচি আমরা আগামী দিনে আরও বৃহৎ আকারে ছড়িয়ে দিতে চাই। এটা হচ্ছে আমাদের সঙ্গে যে সহযোগিতা করেছেন ভদ্রেশ্বরে হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ, স্মৃতিরক্ষা কমিটির ডাক্তারবৃন্দ, তাদের সহযোগিতায় এই আমরা বৃহৎ কর্মসূচি স্থাপন করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। ব্যান্ডেলে 2 যুবককে রামদা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে আটক 2।
আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু করলেন এনুমারেটররা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।